দর্শক, এই মুহূর্তে আমরা জানতে চাইবো যে হঠাৎ করে এই প্রচন্ড গরমে কেন এই গরমটা বাড়ছে, দিন যাচ্ছে আর গরমটা বাড়ছে। আমরা স্ক্রিন ভাইয়ের কাছ থেকে কিছু ধারণা নেব। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখ, আমি তো বুঝতে পারতেছি যে গরমে খুব ক্লান্ত হয়ে গেছেন আপনি। আসলে মাঠে কি চাষবাস করেন আপনি? চাষ করি, যৎসামান্য করি। তো এই গরমে কি এই যে এখন তো পাটের সিজন, পাট বোনা সিজন, এই সিজনটা কি হয়ে গেছে পাট বোনা? না, কেবল শুরু। এখন মাঠের পাটের কেবল জাওলা শুরু। মানুষ পাটের জমির আগাছা এগুলো এখন পরিষ্কার করছে, নিয়ে যাচ্ছে। আচ্ছা, বৃষ্টির কি এখন কি প্রয়োজন আছে মাঠে? আর বৃষ্টি আসলে প্রয়োজনের চেয়ে অনেকটা বেশি হয়ে গেছে। কৃষক যে সময় আপনার পেঁয়াজ গম উঠানোর পরে যে একটা বুনাবুনি করার পরে যে সেচ দিয়েছে, সেই সেচের কয়েকদিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। জি জি, ওই সময় জমি অনেকটা পানিতে ভরপুর হয়ে গেছে। অনেকে জাওলা মার গেছে, পাটের বীজ মার গেছে, অনেকের টিকে আছে। কিন্তু এখন অসময় বৃষ্টির কারণে মানুষের ফসলের অবস্থা খুব একটা ভালো না। আসলে এই হঠাৎ এই প্রচন্ড গরম হওয়ার কারণটা কি, আপনি যদি আপনার মেধা অনুসারে যদি কিছু বলতেন। সেটা আবার মনে হয় যে আসলে আমাদের বাংলাদেশ থেকে তো গাছপালা বন বিভাগ অনেকটা কমে গেছে। যেভাবে প্রয়োজন দেশে সেইভাবে গাছপালা কিন্তু নাই, যার জন্য জলবায়ুটা অনেকটা উষ্ণ হয়ে যাচ্ছে। এখন যে নদী নালা খাল বিলে যে প্রচুর পানি থাকে, সেইখান থেকে জলবায়ু হয়, জলবায়ু হয়ে সেইখান থেকে একটা মেঘের সৃষ্টি হয়, মেঘের সৃষ্টি হওয়ার পর তখন বৃষ্টি হয়। যে গাছপালা কমে যাওয়ার কারণেই তো বাংলাদেশে এখন বৃষ্টি অনেকটাই কম। যেমন আমাদের পাশে যে কুমার নদী আছে, এই আমরা একসময় ছোটবেলায় দেখছিলাম যে কুমার নদীতে অনেকই মানে এখন এই সময়টাই আসলে বৃষ্টি মানে প্রচন্ড রোদ হবে, গরম পড়বে, স্বাভাবিক কথা, প্রাকৃতিক নিয়মে বৃষ্টি হবে। কিন্তু সেই নদীতে এখন দেখা যাচ্ছে যে মহানদীতে পরিণত হয়ে গেছে, নদীতে কোনো পানিই নাই। এই সব মিলিয়ে এই সমস্যার মধ্যে রয়েছে, যার কারণে এই বৃষ্টি না হওয়ার কারণেই আসলে গরমের তাপমাত্রা বাড়ছে। হ্যাঁ, এখন তো মনে করেন মাটিতে রস নাই, খাল বিলে পর্যাপ্ত পরিমাণে পানি নাই, যার কারণে তো আবহাওয়া অনেকটা উষ্ণ হয়ে গেছে। আবার কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে যে কলেও পানি উঠছে না। হ্যাঁ, এই যে এখন এই যে আপনার সেচের মাধ্যমে যে বোনাবুনি করেছে, লোকে পাট বনেছে, তিল বনেছে সেচের মাধ্যমে, এটা তো আপনার মনে করেন নিচের লেয়ারটা অনেক নিচে চলে গেছে। পাম্পের যে পানি উঠানোর কারণে লেয়ারটা অনেক নিচে চলে গেছে, যার কারণে সাধারণ টিউবওয়েলে পানি উঠছে না। তাদের একটাই করণীয় এখন থেকে ওই যে সাবমার্সেলের মাধ্যমে তারা আবার আমরা দেখছি যে আরো বিগত যদি আরো 10 বছর আমরা সামনের দিকে আগায় যাই, একসময় দেখা যায় সাবমার্সেলেও পানি উঠছে না। হতে পারে এরকম করলে হতে পারে, মানে দিন যাচ্ছে আর ক্রমশই প্রাকৃতিক দিক দিয়ে আমরা মানে অস্বস্তিতার মধ্যে পড়ছি। হ্যাঁ, যেমন আমরা ছোটবেলা দেখেছি যে চৈত্রি মাস আসলে এই পড়ন্ত বেলায় বা বিকেল বেলায় ঝোড়ো হাওয়া, ঝোড়ো মেঘ বয়ে গেছে, শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, মানুষের দৌড়ধাপ শুরু হয়ে গেছে। কিন্তু সেই প্রাকৃতিক নিয়ম আর এখন নাই, সেই বৃষ্টি বদলে গেছে। সেই বৃষ্টিও নেই, ঝোড়ো হাওয়াও নেই, শিলাবৃষ্টিও নেই, কোনো কিছুই নাই। এখন আমার মনে হয় যে বাংলাদেশ যে 6 ঋতুর দেশ, এখন আর সেই 6 ঋতু নাই। মনে হচ্ছে এক ঋতু হয়ে গেছে। মনে হচ্ছে এক ঋতু না, এখন মনে হচ্ছে শীত আর গ্রীষ্ম। বর্ষাটা অনেক কমে গেছে, তাও আবার টাইম টু টাইম নাই। যেমন মাঘ মাসে বাঘ কাঁপানো শীত থাকে, সেই শীতটা এখন নাই মাঘ মাসে। তেমনই আবার এই চৈত্র মাসে যে পরিমাণে গরম পড়ার কথা, তার থেকে অধিক পরিমাণে গরম পড়ছে, যা সাধারণ মানুষের চলাফেরা এবং জনজীবন কাটানো খুবই কষ্টকর হয়ে উঠছে। প্রাকৃতিক নিয়ম অনেকটাই পাল্টে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ধন্যবাদ ভাই আপনার অনেক মূল্যবান একটা কথা বলার জন্য।